সাংবাদিকতা জগতের সঙ্গে যারা জড়িত তারা এখানে আছেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব আছেন, ওসি সাহেব আছেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা থেকে আসছে বাদশা, আমার প্রিয় সহকর্মী বৃন্দরা এখানে আছেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি আজকে এখানে মূলত আসার উদ্দেশ্য আগৈলঝরা প্রেস ক্লাবের একটা নতুন যাত্রাবিন্দু তৈরি করা, এবং আজকের পর থেকে এই যাত্রাবিন্দুটা হবে সাংবাদিকতার পরিচয় যারা এখানে আগৈলঝরাতে দেয় বা গণমাধ্যমে কাজ করে, সে যাই করুক না কেন, যেই এই কথা বলবে, তাদেরকে যদি কোনো সংগঠন করতে হয় সেটা একটা সংগঠন হবে। একই পেশায় তিনটা সংগঠন হবে, দুইটা সংগঠন হবে, জনগণ তো কারো দাস না, তাই না? জনগণ বা পাঠক তো কারো দাস না যে আমি এইসব বলবো আমি প্রেস ক্লাব, আমি প্রেস ক্লাব, আমি প্রেস ক্লাব, আর আমাদের সেটা মানতে হবে, শুনতে হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দেশের প্রধানমন্ত্রীকে যদি জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তাহলে গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। রাজনৈতিক দলের নেতাকর্মী হলেই যেমন যা খুশি তাই করা যায় না, তার প্রমাণ তো শেখ হাসিনা। তেমনি কোনো গণমাধ্যম বা কোনো সাংবাদিক বা কোনো সংবাদপত্রের অ্যাক্রিডিটেশন কার্ড থাকলেই কিন্তু যা তা করা যাবে না। প্রথম কাজ হবে এখানে আগৈলঝরাতে যারা সাংবাদিক পরিচয় দেয়, সেই পরিচয় সম্পর্কে যদি কোনো তর্ক থাকে, কথা থাকে, বিতর্ক থাকে, সেটা নির্ধারণ করবেন সাংবাদিকরাই। আমরা কারো নির্ধারণ করার দরকার নেই। কে বড় সাংবাদিক, কে ছোট সাংবাদিক, কে লেখাপড়া জানে, কে লেখাপড়া জানে না, এগুলো আমাদের দেখার ব্যাপার না। আমরা হলাম পাঠক। এটা প্রেস ক্লাবে যারা আপনারা নেতৃত্ব দিবেন, সাংবাদিকদের মধ্যে যারা নেতৃত্ব দিবেন, আপনারা একটা টিম করবেন। আপনারা যাকে বলবেন সে ভালো সাংবাদিক, ভালো। আপনারা যদি বলেন যে ও সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইল করে, আমরা ওইভাবে দেখব, এটা আমরা নির্ধারণ করতে যাব না। তা আমার পরামর্শ থাকবে তিনটা। প্রথম পরামর্শ হচ্ছে যে আগৈলঝরাতে যত ধরনের সাংবাদিক সংগঠন আছে, মানে ক্লাব বলে যাবে, ঠিক আছে, ইউনিয়ন যদি করতে চায় কেউ, সেটা এক জিনিস, রিপোর্টার্স ইউনিয়ন করলেন, কেউ সাংবাদিক ইউনিয়ন করলেন, ফোরাম করলেন, সেটা আপনাদের খুশি। কিন্তু প্রেস ক্লাব যদি দাবি করতে হয় তাহলে সেটা হতে হবে একটা। এবং আজকের পরে যদি আমি প্রেস ক্লাব একটা থাকে তাহলে আসবো, আর যদি তা না থাকে তাহলে কিন্তু আমাকে ডাকলেও আমি চা খেতে আসবো না। এই যোগ্যতা এখানকার গণমাধ্যমের যারা কাজ করে তাদের থাকতে হবে। গণমাধ্যমের কর্মী হিসাবে বা সাংবাদিক হিসাবে প্রতিদিন আপনারা পাঠকদেরকে যেভাবে সংবাদ পরিবেশন করেন এবং এরকম একটা বিজ্ঞ পেশায় আছেন, তাহলে আপনারা ঐক্যবদ্ধভাবে একটা ক্লাব করতে পারবেন না কেন? আমি কয়েকদিন আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়েছিলাম, দেখছেন বোধহয় টেলিভিশন, ওখানেও একই অবস্থা, দুই গ্রুপের হুলস্থুল কাণ্ড। আমি স্পষ্টভাবে বলে আসছি যে প্রেস ক্লাব এবং গঠনতন্ত্র এই অনুযায়ী প্রেস ক্লাব চলবে। প্রেস ক্লাবের এজিএম আসবে, মেম্বাররা থাকবে, মেম্বার হওয়ার একটা বিধান আছে, কে কে মেম্বার হবে, কে কে হবে না। এর মধ্যে তো অমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের প্রেস ক্লাব, অমুক ভাইয়ের প্রেস ক্লাব তো দরকার নাই। তা আমি এই কথা যদি সারা দেশে সব জায়গায় যেখানে বিবাদমান প্রেস ক্লাবকে বলতে হয়, ওরা যদি আমারে বলে যে এত জ্ঞান দেন, আপনার নিজের উপজেলায় তো প্রেস ক্লাব দুইটা, একটা মডেল আর একটা আনমডেল, তা কি বলবো তখন? তা আবার তো মানুষকে জ্ঞান দেওয়ার আগে তো প্রথমে তোমাদেরকে জ্ঞান দিতে হবে। তা আমার সুনির্দিষ্ট পরামর্শ, আমি বাই দিস টাইম সবার সঙ্গে কথা বলছি, সাইফুলের নেতৃত্বে যারা গেছে তাদের কথা বলছি, সেদিন আকাশ সানি গেছিল, ওদের সঙ্গে কথা বলছি। সবাই ঐক্যবদ্ধ হতে আগ্রহী, কেউ বিভক্ত থাকতে চায় না, কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াটা সম্মানজনক হতে হবে। তো সেই কারণে আমি অনুরোধ করব, রানা যেটা বলছে, সর্দার হারুন রানা, যে এখানে যে 5টা সংগঠন 5 ভাগে দাঁড়িয়ে গেছে, আগে প্রথমে এটাকে এক করতে হবে, তাই তো? 4 জন এক হয়েছে, তো এর মধ্যে 4 জন তো অলরেডি ঐক্যবদ্ধ হয়েছে। আমি আকাশকে আর সানিকেও আজকে ডাকছি এখানে। এই 5 জনের যারা মাথা, তারা মিলে একটা ঐক্য প্রক্রিয়া তোমরা শুরু করো, যেটা আমি গৌরনদীতে প্র্যাকটিস করেছি এবং সাকসেস হয়েছে। এই ঐক্য প্রক্রিয়ার কাজ হবে একদিকে সঠিক সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণ করবে, আর একদিকে গঠনতন্ত্র তৈরি করবে,
এরপর সেই গঠনতন্ত্র অনুযায়ী একটা ঐক্যবদ্ধ একক প্রেস ক্লাব তার যাত্রা শুরু করবে। আমার এই ব্যাপারে প্রস্তাবের ব্যাপারে কোনো ইয়ে আছে? তাহলে আমার এই পরামর্শ বৈঠকের পরে, এই আজকের এই আলোচনার পরে তোমরা 5টা সংগঠনের পক্ষ থেকে 2 অথবা 1 প্রতিনিধি নিয়ে একটা ঐক্য প্রক্রিয়া গঠন করো। সেই ঐক্য প্রক্রিয়া আবার আমার সঙ্গে বসবে পরের বার। আমার সঙ্গে বসার আগে তারা নিজেরা যদি পারে ভালো একটা সাংবাদিকের তালিকা তৈরি করবে, যে এদেরকে আমরা সাংবাদিক মনে করি। এই ঐক্য প্রক্রিয়া যাদেরকে সাংবাদিক মনে করে তাদেরকে আমরা আপাতত সাংবাদিক মনে করব এবং তাদেরকেই আমরা প্রেস ক্লাবের সদস্য ধরে নেব। এরপরে গঠনতন্ত্র তৈরি করব। সেই গঠনতন্ত্র ওই সদস্যরা ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবে। ঠিক আছে প্রক্রিয়াটা? তাহলে আমি আর কথা বাড়াবো না। এই ঐক্য প্রক্রিয়া শেষ করার পরে যখন তোমরা ঐক্যবদ্ধভাবে একটা একক প্রেস ক্লাব তৈরি করবা, দেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি একটা রেজিস্ট্রেশন করাই দেবো ইউনুস সাহেবের মাধ্যমে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের এই অবকাঠামোকে উন্নত করা, নানান রকম সুযোগ সুবিধা দেয়া, তখন মন্ত্রী হিসেবে আমার জন্য এটা খুব সহজ কাজ হয়ে যাবে। কারণ সাংবাদিকতার মতো পেশা করে তো কেউ বিত্তবান হয় না। এই ধরনের পেশাকে একটা পৃষ্ঠপোষকতা দিয়েই রাখতে হয়। সেটা সারা দুনিয়াতেই তাই। বড় বড় শিল্পী বলো, বড় বড় গায়ক বলো, বড় বড় লেখক বলো, তারা তো আর লিখে টিকে বিত্তবান হয় না। সারা জীবনই দেখা যায় যে রাষ্ট্র, রাজ্য, রাজা, সমাজ তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, বিকজ এটা একটা প্রতিভা। এটা তো আর একটা কায়িক পরিশ্রমের কাজ না যে গায়ে বল আছে কাজ করলাম। এর জন্য তো একটা এক ধরনের মেধা লাগে, এর জন্য যোগ্যতা লাগে, এবং এই ধরনের মেধা যোগ্যতা দিয়ে যেহেতু বিত্তবান হওয়া যায় না, কিন্তু সমাজ তো চলবে। ফলে সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া। কিন্তু এখানে যদি তারা তাদের সেই পরিচয়ের সংকট থেকে উদ্ধার পেতে না পারে, তাহলে তো রাষ্ট্র সমাজ তখন বিব্রত হয়ে যায়। উপকার করতে চাইলেও তো করা যায় না। তা আমি মনে করি যে এটা একটা শুভ সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আমি যতটুকু কথা বলেছি সেই কথা অনুযায়ী তোমরা ঐক্য প্রক্রিয়ার কাজটা শেষ করো। আমি পরের বার এসে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে বসবো। ঐক্য প্রক্রিয়া একটা সঠিক সাংবাদিকের, যাদেরকে নিয়ে তোমরা ঐক্যবদ্ধ প্রেস ক্লাবের যাত্রা শুরু করতে পারো বলে মনে করো, সেই তালিকাটা তৈরি করবা। আর গঠনতন্ত্রটাকে টেবিলে রেখে যদি মনে করো দু একটা এদিক ওদিক করতে হয় করলা, নাহলে ওটাই হুবহু অনুসরণ করতে পারো। আপনার পক্ষ থেকে আমাদের চাইলেও নিতে পারবে। হ্যাঁ, এবং এই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি আমার দলীয় সহকর্মীদেরকেও আমি পরামর্শ দিয়ে রাখবো। লাগলে ভালো, না লাগলে দরকার নেই, তোমাদের কাজ তোমরাই করো। তো এইভাবে কাজটা শেষ হওয়ার পরে দেন আমরা ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের মাধ্যমে, যেদিন প্রেস ক্লাব কমিটি গঠন হবে, যেমন গণনীতিতে কোনো কথা হয় নাই, গঠনতন্ত্র হয়েছে, নির্বাচন হয়েছে, সবাই কিন্তু মেনে নিয়েছে, এবং কোনো প্রক্রিয়া নিয়ে কিন্তু কারো মধ্যেই কোনো কথা নাই। এবং আমরা তো ঘরের মানুষ, এটা তো আর মানে গোপন কিছু না। আমার সঙ্গে সম্পর্ক সবার ভালো তা তো না। অনেকেই আমাকে পছন্দ করে না, অনেকেই আমাকে পছন্দ করতো না। সংবাদের নামে নির্বাচনের আগে আমাকে হারায় দিত, পরে নির্বাচনের ফলাফল পাবলিক ওই সংবাদকে উল্টায় দিত। বড় বড় সংবাদই লেখে নাই, আমার কোনো জনপ্রিয়তাই নাই, এই নাই ওই নাই, আবার পরে হয়েছে। কিন্তু আমি যদি এখন এই অভিভাবকের দায়িত্ব পালন করতে গিয়া কবে যুগান্তরে সাইফুল কি লেখছে আর প্রথম আলোতে অমুকে কি লেখছে, এগুলি দেখার মতো তো সময় আমার থাকার নাই, উচিত না। আমি তো অভিভাবক। আবার একটা সেম টাইম এটাও বুঝতে হবে যে ওটা কি সংবাদ, যে সংবাদ 5 দিন পরে প্রমাণিত হয় যে সূর্য আসলে তো পূর্ব দিকে ওঠে। তাহলে যে লিখছে যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, তাহলে তার ব্যাপারে একটা অনাস্থা তৈরি হয়। সাংবাদিকতার পেশা সম্পর্কে একটা, তার পেশাদারিত্ব সম্পর্কে প্রশ্ন ওঠে। এবং এইসব ব্যাপারেও তো একটা মনিটরিং থাকা দরকার, জবাবদিহিতা থাকা দরকার। বাংলাদেশের বড় বড় সাংবাদিকরা আমার কাছে সবাই আসেন, কথা বলেন। আমি মন্ত্রী হয়েছি বলে তাই না, মন্ত্রী ছাড়াও কিন্তু আমার বাসাতেও বড় বড় সম্পাদকরা আসেন, কথা বলেন, গল্প করেন। তারা কেউ আমার ভাই, কেউ বন্ধু, কেউ বড় ভাই, আমার বহু বছরের সম্পর্ক এগুলি। তো ফলে আমি তো এগুলো সম্পর্কে কম বেশি অবগত, সম্ভবত সেই কারণেই আমাকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো এরা কিন্তু একটা সংকটে আছে যে এই যে তাদের এরকম একটা মহান পেশা, এরকম একটা সুন্দর পেশা, অথচ সেটা কিন্তু মানে কতিপয় লোকের কারণে এটা কিন্তু খুব বিতর্কিত হয়ে পড়ছে। এবং অনেকে খুব বিরক্ত হয়ে বলে যে ভাই আমি এত বড় সাংবাদিক, কিন্তু পরিচয় দিতে আমি এখন লজ্জা পাই সাংবাদিক শব্দটা। তা আমি তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, আমি যে রাজনীতিবিদ এই পরিচয় দিতেও আমি লজ্জা পাই। কারণ রাজনীতির নামে যা হচ্ছে
তাও কিন্তু পরিচয় দেওয়ার মতো না। ফলে সাংবাদিকরা সাবধান, রাজনীতিবিদরা কিন্তু সাবধান হয়েছে। বিশেষ করে গত 5ই আগস্টের পরে কিন্তু রাজনীতিবিদরা টের পেয়ে গেছে। এখন সাংবাদিকদেরও কিন্তু যারা অপসাংবাদিকতা করে তাদের কিন্তু টের পাওয়ার একটা প্রক্রিয়া তৈরি করতে হবে, যাতে সৎ সাংবাদিকরা বাঁচে, যাতে সৎ সাংবাদিকদেরকে কেউ ব্ল্যাকমেইলার না বলে। তো ভাগ্য ভালো যে আমার যেহেতু এরকম একটা সম্পর্ক আছে সবার সঙ্গে, তাদের পরামর্শ নিয়ে আমি একটা সম্মানজনক পেশাতে দাঁড় করতে চাচ্ছি সাংবাদিকতাকে। ওয়েস বোর্ড তৈরি করতে হবে, মালিকরা যাতে টাকা পয়সা ঠিক মতো দেয়। টাকা পয়সা দিবে না তখন তো এক ধরনের মানে ভিন্ন রকম বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে সাংবাদিকরা জড়িয়ে পড়ে। বিভিন্ন মফস্বলে এরকম অভিযোগ আছে, কি করবে? বেকার মানুষ আছে, একটা কার্ড যদি একটু এদিক ওদিক করলে যদি কিছু বাড়তি টাকা ইনকাম করা যায় তখন এই সমস্ত সমস্যা তৈরি হয়। ফলে ওয়েস বোর্ডটা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সংবাদপত্রের ফ্যাক্ট চেকিং থাকতে হবে, রিউমার এন্টি রিউমার প্রসেস থাকতে হবে, নিউজ ট্র্যাকিং থাকতে হবে। তো এরকম নানান আধুনিক প্রক্রিয়া কিন্তু তৈরি হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যে কেউ একবার সাংবাদিকতা ঢুকলে সাংবাদিকতা না, আবার তার সাংবাদিকতা বাদ হয়ে যেতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলি নিয়ে সিনিয়র সাংবাদিকরাই চিন্তা করছেন, এটা আমার কথা না, এটা বাংলাদেশের সিনিয়র সাংবাদিকদের মতামত। আমি বলেছি যে আপনারা সুচিন্তিতভাবে আপনাদের প্রশ্নগুলি দেন, পরামর্শগুলি দেন। তারপরে আমরা ইতিমধ্যে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে বৈঠক করছি, আমি নিজেও জাতীয় প্রেস ক্লাবের সদস্য। তো ফলে আশা করি খুব দ্রুতই এরকম একটা মহান সাংবাদিকতার পেশাকে আমরা একটা সম্মানজনক কাঠামোতে দাঁড় করতে পারবো, এবং এর জন্য সংবাদপত্র মালিক, সাংবাদিক সহ সরকার, আমরা 3 পক্ষ মিলে একটা বৈঠকের মধ্য দিয়ে আমরা একটা প্রক্রিয়া বের করব। যাই হোক, সেগুলো সব বড় আলোচনা। এখন যত বড় বড় আলোচনায় করি না কেন, যদি আমারে কেউ বলে যে আগুন ধরার প্রস্তাব 2 ভাগ কেন, তা আমি কি উত্তর দেবো? সেই উত্তর যাতে আমার সেই প্রশ্নের মধ্যে না পড়তে হয়, তোমরা আজকে থেকেই এই ঐক্য প্রক্রিয়া শুরু করবা, ঠিক আছে? আমি পরের বার যখন ডাকবো তখন এই ঐক্য প্রক্রিয়া আমাকে 2টা জিনিস দিবা। একটা হচ্ছে সাংবাদিকদের তালিকা, যাদেরকে নিয়ে তোমরা প্রেস ক্লাব ঐক্যবদ্ধভাবে যাত্রা শুরু করতে চাও, আর একটা হচ্ছে গঠনতন্ত্র। যদি ওইটা গ্রহণ করে ভালো, তাহলে গঠনতন্ত্র একটা প্রণয়ন কমিটি করবা, যে গঠনতন্ত্র পড়তে পারে, বুঝতে পারে, সংশোধন করতে পারে। এই 2টা জিনিস তৈরি করে আমরা নেক্সট বৈঠকে মিলিত হব। তা আজকে আর সময় বাড়াবো না, কারণ এরপরে আমার আর একটা ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান আছে। আমি আশা করি অনতিবিলম্বই ঐক্য প্রক্রিয়া এই কাজটি শেষ করার পরে একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব দাঁড়াবে, ইউনো সাহেব রেজিস্ট্রেশনের সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে এই অবকাঠামোকে আমরা যত দ্রুত সম্ভব এটাকে দ্বিতল ত্রিতলে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।